একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোলমুখ হতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্টস। 90 মিনিটের পরও এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর প্রথম ম্যাচ জয়ের স্বপ্ন অধরা থেকে গেল মোহনবাগানের। রবসন এফসির বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ হলো খেলা। বুধবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষ ছিল তাজাকিস্তানের দল রাফসান এফসি। চোটের কারণে মোহনবাগানের হয়ে প্লেইং 11-এ খেলতে দেখা গেল না রড্রিগেজকে। এদিন মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে রাখা হলেও নামানো হলো না জেমি ম্যাকলারেনকে। ডেমি কামিংস ও টম অলড্রেডকে প্রথম একাদশে রেখেই এফসি রাফসানের বিরুদ্ধে শুরু করেন কোচ হোসে মলিনা। প্রথম 10 মিনিট শুধু বল দখলের লড়াই চললেও বল পজিশনে অনেক এগিয়ে ছিল রাফসান এফসি। 19 মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করেন মোহনবাগান। এরপর 21 মিনিটে ফাউল করায় ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখানো হয় দীপেন্দু বিশ্বাসকে। এরপর আবারও ঘন ঘন আক্রমণে যায় এফসি রাফসান। 28 মিনিটে রফসানের অধিনায়ক রাহিমাব দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেন। অনবদ্য প্রয়াসে গোল বাঁচান বিশাল কাইত। 29 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় আশিস রায়কে। প্রথমার্ধের শেষে ম্যাচের ফলাফল থাকে 0-0। দ্বিতীয়ার্ধে 64 মিনিটে মাঝমাঠে জোড়া পরিবর্তন করতে দেখা যায় মোহনবাগানকে। থাবার জায়গায় নামানো হয় আপুইয়াকে এবং সাহালের জায়গায় নামেন লিস্টন কোলাসো। এরপর 76 মিনিটে সহজ গোলের সুযোগ মিস করলেন জেসন কামিংস। 77 মিনিটে আবারও জোড়া পরিবর্তন করে সবুজ মেরুন। দীপক টাংরির জায়গায় নামেন অভিষেক সূর্যবংশী এবং মনবীর সিং এর জায়গায় নামেন গ্রেগ স্টুয়ার্ট। 87 মিনিটে আবারও একটি সহজ সুযোগ মিস করলেন লিস্টন। 88 মিনিটে দিমি গোল করলেও অফসাইড হওয়ায় গোল বাতিল হয়। 90 মিনিটে গোলের সুযোগ মিস করলেন দিমি। প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে বাগান ঘন ঘন আক্রমণে গেলেও বুধবার ভাগ্য সহায় দেয়নি মলিনা শিবিরের। পরিশেষে এই দিন ম্যাচের ফলাফল দাঁড়ায় 0-0। 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মোহনবাগানকে। আর ম্যাচ শেষে দেখা যায় যুবভারতীর গ্যালারি জুড়ে সমর্থকরা গো ব্যাক মলিনা স্লোগান তোলেন। নিরাশ হয়েই মাঠ ছাড়তে হলো সমর্থকদের। মোহনবাগানের পরের প্রতিপক্ষ 23 তারিখ আইএসএল এর নর্থ ইস্ট ইউনাইটেড। সৌরভ ও আকাশের রিপোর্ট, ময়দান আপডেট।